এখনো কিন্তু আম শেষ হয়নি, এখনো আম ভালোই পাওয়া যাচ্ছে। আমার বাড়ি তো আম এতই ভালোবাসে যে রোজই আমরা রাত্রিরে রুটির সঙ্গে আম খাচ্ছি, জানেন তো। আর আমার কর্তাকে সেদিন বললাম, রোজই আম খাচ্ছি, এখন একটু মিষ্টি মিষ্টি খাওয়া উচিত। বললো মিষ্টি খাও, কিন্তু আমটা যতদিন পাওয়া যায় ততদিন আমটাই খাও, সারা বছর মিষ্টি খাও। তাই বলি যখন এতই আম ভালোবাসে, এরকম একটা রেসিপি করে নিই যাতে মিষ্টিও থাকবে আবার আমও থাকবে। তাই করে নিয়েছি আজকে আমের মালপোয়া হেসেলে। দেখুন, আমের মালপোয়া। তাই এরকম সুস্বাদু ও নতুন ধরনের রেসিপি করতে গেলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। আসুন দেখে নি কিভাবে করেছি, কি কি লেগেছে। মোটামুটি আমটা যদি ঘরে না থাকে কিনে নিয়ে আসবেন, আর সবকিছু ঘরেই থাকে, একদম ঘরোয়া উপকরণে হয়ে যায়। আর যাদের বাড়িতে আমার মতো আম ভালোবাসেন, আমাদের বাড়ির মতো, তাদের বাড়িতে নিশ্চয়ই আম থাকবে। করে নেবেন চট করে এরকম একটা রেসিপি। আসুন করে নি। আর ভিডিওটা স্কিপ করবেন না একদম, নাহলে বুঝতে পারবেন না। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রসে এগুলো ডুবিয়ে দিচ্ছি। ডোবাতে ডোবাতেই গল্প করছি কাজ করতে করতে, কারণ এখনো শেষ হয়নি জিনিসটা আমার। আর দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট ও একটি লাইক অনেক ভিডিও করতে উৎসাহ দেয়, কারণ হচ্ছে যা গরম বুঝতেই পারছেন। তাই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্য বন্ধু বান্ধবরা দেখতে পায়। আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে। আর না কথা বাড়িয়ে আসুন আমরা কিভাবে করেছি করে নিই। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। দেখুন, একদম দেখুন কি সুন্দর দেখতেই হয়েছে, একদম লোভনীয়। যাকে দেবেন বাড়িতে, হঠাৎ কেউ এলো, মিষ্টির চিন্তা করছেন, এরকম একটা রেসিপি করে নেবেন, তাই না? কোনো চিন্তাই থাকবে না। একদম রসে একদম ডুবিয়ে রাখবেন না, তুলে তুলে নেবেন, কারণ বেশি রসে ডুবিয়ে রাখার দরকার নেই আমাদের। তাই দেখুন আমি এগুলো তুলেই নিয়েছি, আর এই যা রসটা আছে এইটাই একদম করে দিয়ে দিলে হয়ে যাবে। ব্যাস। আসুন, আমটা এরকম করে ছাড়িয়ে নিলে আমের কাতটা বেশি পাওয়া যায়। দেখুন, এমনি আমি চাকলা কেটে নিলে আমের এটা তো পাওয়া যেত না, তাই আগে দিয়ে গোটাই ছাড়িয়ে আমরা এবার নিয়ে নেবো। দেখুন, আমি চাকলা কেটিয়ে নেবেন। পরেরটাও একইভাবে কেটে নেব। দুটোই কেটে নিয়েছি, এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। আমগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে নিন। আমাদের পেস্ট হয়ে গেছে একদম। দেখুন, এটা কিন্তু কোনো জল দেওয়া না। আমরা এটা পরে দুধ দিয়ে দিয়ে নেব। এক বাটি ময়দা নিচ্ছি, একদম ভর্তি ভর্তি, লাগলে আর একটু দেবো, কারণ হচ্ছে আমি আমটা দুটো নিয়েছি তো, এর জন্য। হাফ বাটি সুজি, মানে যতটা ময়দা নেবেন আর হাফটা সুজি নেবেন। চিনিটা নিয়েছি আমি 2 চামচ, আমও মিষ্টি। আর একটা আম কি বলে, একটু নুন না দিলে ঠিক মিষ্টিতে যেন স্বাদটা আসেই না। দেবো মুড়ি, মালপোয়াতে মুড়িটা না পড়লে মুখে
ভালো লাগবে কেন বলুন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। দুধটা মোটামুটি একটা আন্দাজ করে দেবেন। আমি এক বাটির কম, কারণ ওই যে বললাম এটা ধোয়ার জন্য নিয়েছি আমি। এটা আর দুধটা আন্দাজ মতো নেবেন কতটা লাগবে, কারণ নাম দিয়ে মেখে তো তারপর নেবেন দুধটা, ওর জন্য বললাম মোটামুটি এক বাটি লাগে। ব্যাটারটা খুব পাতলা করবেন না আর খুব গাঢ় করবেন না। বেশি গাঢ় হলে আবার সুজিটা ফুলে একটু গাঢ় হবে, কারণ এটা আমাদের অন্তত মিনিট 10 একটুখানি রেস্টে রাখতে হবে। আর হাতে বেশিক্ষণ সময় থাকলে আর একটু বেশিক্ষণ রেখে দেবেন। আর দুধটা কিন্তু ঠান্ডা দেবেন, মানে রুম টেম্পারেচার, ঠান্ডাও না আর গরম তো দেবেন না। আমাদের প্যাকেটটা ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এটা রেস্টে থাক, আমরা চলে যাই ততক্ষণ চিনির শিরাটা তৈরি করতে। কড়া দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা চিনির একটা শিরা তৈরি করে নিয়েছি। 1 বাটি চিনি, আর 1 বাটি চিনিতে দেবো হাফ বাটির একটু বেশি জল, কারণ এটা একটার বা দুটার হবে না, এটা গাঢ় একটা চটচটে শিরা তৈরি হবে ওর জন্য। দেখুন আমাদের চিনির শিরা কিন্তু দিয়ে দেবো। 2টো এলাচ, এবং ছোট এলাচ মুখ ফাটিয়ে, তাতে গন্ধটা বেশ ভালো হয়। হয়ে গেছে আমাদের একদম চটচটে একদম চিনির শিরা। দিয়ে দেবো সাদা তেল। এবার দেখুন ব্যাটারটা ফুলে ফুলে ওঠা হয়ে গেছে। আর এই তেলটা গরম হয়েছে কি দেখার জন্য একটুখানি আমরা দিয়ে দেবো ভেসে উঠলেই বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো গরম করা এরকম ফুলে উঠবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ভাজবেন। যখন ফুলে উঠবে একটার পাশে আর একটা দিয়ে দেবেন। এগুলো আমাদের এই দুটো হয়ে গেছে। আম শেষ হয়ে গেছে, এরকম একটা রেসিপি কি খাবো না বলুন। আম শেষের মুখে, কিন্তু এখনো আম ভালোই পাওয়া যাচ্ছে। আষাঢ় মাস হয়ে গেছে, তাও আমাদের বাড়িতে আম এতটাই ভালোবাসে, এখনো আমরা রোজ রাত্রিরে রুটির সঙ্গে আমই খাচ্ছি।
তাই যখন বলি এখন আম খাচ্ছি তখন এরকম একটা রেসিপি কি করবো না, নিশ্চয়ই। তাই আর যারা ভিডিওটি দেখছেন একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য। বুঝতেই পারছেন কি প্রচন্ড গরম। তাও আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে যায়। এরকম যারা প্রিয় মানুষরা বললাম না এখন এখনো যেমন আমার বাড়িতে প্রত্যেকটা দিন রাত্রিবেলা রুটির সঙ্গে আম খায়। আমার হাজবেন্ডকে বলবে মিষ্টি তো সারা বছর খাচ্ছি, তাই এখন যতদিন আমটা পাওয়া যায় আমটাই খেয়ে নাও। খাওয়ার জন্য এত ভালোবাসি আমরা। এরকম একটুখানি তেলটা উপর দিয়ে করে দেবেন, দেখবেন কি সুন্দর, দেখবেন ফুলে উঠছে একদম টপটপ হয়ে। আমি কিন্তু এতে না খাবার সোডা দিয়েছি না বেকিং পাউডার দিয়েছি, তাই বুঝতে পারছেন। দেখুন একটা ফুলে কি বলবো, এত সুন্দর হয়েছে ফুলে ফুলে। এটা যদি আপনি রসে নাও দেন তাও এমনিতেই খেয়ে নেওয়া যাবে, খেতে ভালো লাগবে। একটুখানি গ্যাসটা মিডিয়াম রেখে ভাজবেন। এত সুন্দর ফুলে উঠছে নিজেরই এরকম। আবারও বলে দিচ্ছি, তেলটা এরকম ওপর দিয়ে এরকম দিতে থাকবেন, দেখবেন আপনার থেকেই ফুলে উঠবে সুন্দর একদম। কিন্তু গ্যাসটা মিডিয়াম করে রাখবেন। দেখুন একদম এরকম, খুব সময় লাগে না, খুব কম সময় লাগে, আর বাড়ির লোকে খুব মজা করে খাবে। এটা বাচ্চাদের টিফিনেও পট করে এখন খুলে গেছে নতুন একটা জিনিস। সবকটাই আমরা একভাবে ভেজে নেব। এরকম ফুলে উঠছে। সবকটাই মালপোয়া ভাজা হয়ে গেছে দেখুন। এবার রসে দেওয়ার পালা। আজকে আসলে হয়েছে, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখেছেন আমের মালপোয়া। আজকের মতো রেসিপি এখানেই শেষ। আবার আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর কি বলবো, সবাইকার কাছে আজকের মতো বিদায়।